গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই চলে আসলাম আমার কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের শ্রাদ্ধের দিন সকালবেলা। 11ই মে শনিবার। ব্লগটা দেরি করে যাচ্ছে। তো এখানে রান্না বাড়া হচ্ছে, আমের চাটনি করা হচ্ছে, তার প্রিপারেশন চলতেছে। তো যেখানে যখন আমি বাড়িতে থাকি ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর আমি শ্রাদ্ধের বাড়ির কোনো ব্লগ বা কোনো কিছু দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, সেই জন্য অল্প অল্প বিশেষ বিশেষ জায়গা থেকে কিছু তুলছি। রান্না পুরোটা রান্না না, কিছু অল্প অল্প রান্না দেখাইছি। এখানে শ্রাদ্ধের দিন বেশ কিছু লোকের খাওয়ার আয়োজন করা হয়েছিল। শ্রাদ্ধ হয়েছে এবং কীর্তন হয়েছে, যার দরুন কিছু লোকজন খাইছে, সেই রান্না হচ্ছে এখানে। ওই যে উস্তে দেখা যাচ্ছে, তিতের মটরের ডাল দিয়ে উস্তে দিয়ে রান্না হয়েছে, আমের টক, আলু পটল দিয়ে সোয়াবিন, পটল ভাজা আর বেগুন ভাজা। তো সাথে থাকেন, দেখতে থাকেন আজকের এই রান্নাগুলো। আর 50-60 জনের রান্না, তো যার কারণে লোক দিয়ে রান্না করা হয় না, নিজেরাই সবাই রান্না করছে। তো সঙ্গে থাকেন। রান্না হচ্ছে, এর মধ্যে কিছু কথা বলি। আমার বেশ কিছুদিন ব্লগ দেই নাই। এটা হচ্ছে গত শনিবার 11ই মে রান্না বাড়া চলতেছে। তো আমি তারপরে রবিবারে নেটে সমস্যা ছিল, যার জন্য ব্লগ আপলোড হয় নাই। আর বিকেলবেলা আমি হঠাৎ করে প্রচুর অসুস্থ হয়ে পড়ি, যার দরুন আর ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে 15ই মে, আজকে এই ব্লগ ছাড়তেছি এবং আজকে থেকে আবার ভিডিও করব এবং আপনাদের সাথে কন্টিনিউ থাকার চেষ্টা করব। এই মশলার সাথে সয়াবিন কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আলু পটল দিয়ে নাড়াচাড়া করে, যেহেতু আলু পটল আলাদা ভাজা হয়ে গেছে আর মশলা দিয়ে সয়াবিন কষানো, যার কারণে করা হয়েছে, জল দিয়ে দিছে। এখন এটা ভালো করে ফুটায় নিলেই রেডি। নিরামিষ তো আর বেশি পদ তো করা যায় না, যে গরম, সকালে আবার হঠাৎ করে বৃষ্টি হয়েছে, আবহাওয়াও ভালো না, এই জন্য হালকা পাতলা অল্প রান্না হয়েছে।
এই সোয়াবিন রান্না হয়ে গেছে, এটা প্রায় হওয়ার পথে, ফুটতেছে। এই সোয়াবিন রান্না হয়েছে, রান্নাগুলো দেখাই দিচ্ছি। এখানে সোয়াবিন, এখানে আমের সেই চাটনি, তারপরে বেগুন ভাজা, পটল ভাজা, এই আর এই গামলাতেও সয়াবিন রয়েছে, 2 গামলাতে আর কি রাখা হয়েছে। আর এইদিকে ভাত আছে, আর ডাল আর পাতাকপির তরকারিটা আলাদা ছিল। এই শ্রাদ্ধের বাড়ি চলে আসছি এখানে। তো সবাই যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে আমার পাশে থাকবেন। টাটা।